ধন্যবাদ সবাইকে। রূপায়ণ এডুকেশন সেন্টার এর নতুন আরেকটা ক্লাসে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখুন, এর আগের যে ক্লাসে আমি ভয়েস সেন্স এর রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরের যে ভিডিও করব ভয়েস চেঞ্জের উপর, সেটা এখানে শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ ওখানে রুলসটা শেখানো হয়েছে, বেসিক রুলসটা শেখানো হয়েছে। আপনারা যদি এখনো না দেখেন ভিডিওটি বা ক্লাসটি যদি না করেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভয়েস চেঞ্জ এর রুলসটা শিখে আসুন। তাহলে আপাতত এই এমসিকিউগুলো সহজেই আপনি জানতে পারবেন। আর আপনি যদি ক্লাসটা করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় এই এমসিকিউগুলো আপনি সহজে শিখতে পারবেন। কারণ কি, কোনো কম্বাইন্ড বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে কি যে এমসিকিউ আকারে প্রশ্নগুলো করে থাকে, কারণ সেখানে একটা প্রশ্ন থাকবে এবং 4টি অপশন থাকবে, এ বি সি ডি বা 1 2 3 4 এরকম অপশন থাকবে। তার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সবচেয়ে যেটা ভালো কোশ্চেন উত্তরটা হবে, ভালো উত্তরটা হবে, সেই উত্তরটা আপনাকে অ্যান্সার করতে হবে। এরকমই টিপস যাতে আপনি সহজেই, দেখা যাচ্ছে যে কারণ কি সেই পরীক্ষাগুলোতে সময়গুলো খুবই কম থাকে, যাতে আপনি সহজেই প্রশ্নের উত্তরগুলো করতে পারেন, তার টেকনিকে নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। তা চলুন শুরু করা যাক। তা দেখুন, টেকনিক অফ ভয়েস চেঞ্জ, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। আমি কয়েকটা এই বাক্যটার মধ্যে আমি আগে কয়েকটা টিপস বলে নিই। টিপসগুলো হচ্ছে, দেখুন, ভয়েস চেঞ্জে কি হতে হবে, সাবজেক্ট অবজেক্ট হতে হবে, অবজেক্ট সাবজেক্ট হতে হবে। অনেক ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয় না, অবজেক্ট সাবজেক্ট হয়। একটা ভার্ব থাকলে দুটো ভার্ব হবে, দুটো ভার্ব থাকলে তিনটা ভার্ব হবে। অ্যাক্টিভে যদি দুটো ভার্ব থাকে, প্যাসিভে তিনটা ভার্ব হবে। অ্যাক্টিভে যদি তিনটা ভার্ব থাকে, প্যাসিভে 4টে ভার্ব হবে। অর্থাৎ যা ভার্ব থাকবে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে, এবং যে মূল ভার্বটা থাকবে সেটা, অ্যাক্টিভে যে মূল ভার্বটা থাকবে সেটা প্যাসিভে সবসময়ের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। আর এই কথাগুলো যদি মনে রাখেন, তাহলে আপনার ভয়েস চেঞ্জের যে কোনো ভয়েস চেঞ্জের অ্যান্সার আপনি সহজেই করতে পারবেন। আমি আবার রিপিট করছি, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে সাবজেক্টকে অবজেক্ট করা লাগে না এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয় না। ভার্ব যে অ্যাক্টিভে ভয়েসে যদি ভার্ব দুটো থাকে, প্যাসিভে ভার্ব তিনটা হবে। অর্থাৎ অ্যাক্টিভে যদি তিনটা ভার্ব থাকে, প্যাসিভে 4টা হবে। অ্যাক্টিভে যে কয়টা ভার্ব থাকবে, প্যাসিভে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। অ্যাক্টিভে যে মূল ভার্ব রয়েছে, সেই ভার্বটা সবসময় প্যাসিভ করতে হলে পাস্ট পার্টিসিপল হবে। তো দেখুন, আমরা দেখি সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। তাহলে আমরা আগে কি সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি। দেখুন এখানে কি আছে, সাম চিলড্রেন উন্ডেড ম্যান, সাম চিলড্রেন অবজেক্ট হবে। এখানে সবই দেখা যাচ্ছে ঠিকভাবে সাজানো আছে, তাই না? তাহলে হলো না, এখানে কয়টা ভার্ব আছে, ওয়ার আর হেল্পিং দুটো ভার্ব আছে। অর্থাৎ সে হেল্পিং ভার্বই হোক বা মূল ভার্বই হোক, ভার্ব হলেই হলো। তাহলে দেখা যাচ্ছে কি অ্যাক্টিভে দুটো ভার্ব আছে, প্যাসিভে প্যাসিভে কয়টা আছে দেখি। এতে আছে 1 2, এটা হবে না। ওয়াজ হেল্পিং, এটাও হবে না। 1 2 3, এটা হতে পারে, তিনটা ভার্ব। 1 2 3, এটাও হতে পারে। তাহলে সি আর ডি এর মধ্যে একটা রাইট হবে। দেখুন, আর একটা জিনিস মনে রাখবেন, যদি কন্টিনিউয়াস কোনো টেন্স হয়, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। মূল ভার্বটা যখন পাস্ট পার্টিসিপল হবে বা ভার্ব 3 হবে, তার আগে একটা বিং বসে, তাহলে আমার বিংটা কোথায় দেখতে, সিতে দেখতে হবে। তাহলে সেটা সঠিক অ্যান্সার। 2 নাম্বারে, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, উই ডু নট লাইক আইডল পিপল। তাই না, আমরা আইডল পিপলদের পছন্দ করি না আমরা। তাই না, এখানে একটা ভার্ব, সেটা হচ্ছে লাইক, তাই না। আর আমরা জানি যে প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট বসাতে হয়। তাহলে এখানে একটা আমরা দেখি কোনটায় দুটো ভার্ব আছে, 1 2, এটা হতে পারে, 1 2, এটা হতে পারে, 1 2, এটা হতে পারে, 1 আর নেই, তাহলে এটা হবে না, ডি তাহলে কেটে দিলাম। এবার দেখি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে আইডিয়াল পিপল সাবজেক্ট হবে,
তাহলে উই আছে, তাহলে উই হবে না, তাহলে বি আর সির মধ্যে একটা অ্যান্সার হতে পারে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা জেনে যাচ্ছি, তাই না? আগে আপনাকে ভুলটা দেখতে হবে, তারপর আপনি সঠিকটা অ্যান্সার করতে পারবেন। আগে যদি সঠিকটা খুঁজতে যান 4টার মধ্যে, তাহলে কিন্তু খুব কঠিন হবে। আর যদি আপনি একবারেই পারেন তাহলে তো কোনো প্রবলেম নেই, তাই না? দুটো হতে পারে। তাহলে আমরা জানি লাইকটা পাস্ট পার্টিসিপল হবে। দেখি আমরা কি আছে, লাইক এন্ড লাইকড, তাহলে লাইকড, তাহলে অ্যান্সারটা সি। তাহলে লাইকটা প্রেজেন্ট ফর্মে আছে, লাইকটা পাস্ট পার্টিসিপল করুন। দেখুন সহজ হয়ে গেল, কারণ আমাদের এতটা কিন্তু দেখতে হলো না, তাই না? 3 নম্বরে কি, রূপায়ণ ইজ গোয়িং টু পাবলিশ এ বুক। তাহলে আমরা সেম প্রসেস আমরা খুঁজে বেরি, তাই না? কারণ আমরা জানি গোয়িং টু, ওয়িং টু, অট টু, এম টু, হ্যাভ টু, এরকম টু থাকলে টুর পরে একটা কি বসে, বি বসে। আমাদেরকে একটা রুলস আমি আগে বলেছি যে যদি আপনি এখনো যদি ভিডিওটি না দেখেন, আগে ক্লাসটা না করে থাকেন, তাহলে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ক্লাসটা করে আসুন, তাহলে সহজ হবে। কারণ আমরা এইরকম একটা রুলস বলেছিলাম যে গোয়িং টু, ওয়িং টু, এম টু, আর টু, হ্যাভ টু, হ্যাড টু, এইরকম থাকলে টুর পরে সবসময় বি বসে। তাহলে দেখা যায় 1 2 3টা ভার্ব আছে, আমরা 4টে ভার্ব খুঁজবো কোথায়। 1 2 3 4 হতে পারে এটা, 1 2 3 4 এটাও হতে পারে, 1 2 3 4 এটাও হতে পারে, 1 2 3 এখানে 3টা আছে, তাহলে এটা ক্রস। তার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এ বুক সাবজেক্ট হবে, এ বুক। রূপায়ণ রয়েছে, তাহলে এটা কাটা। বি এবং সির মধ্যে হতে পারে। আমরা জানি কি যে বি বসে, গোয়িং টুর পরে বি বসে। তাহলে দেখি কোথায় বি আছে, বিং আছে এটাই। আমি কারণ কি অনেকে ভাবতে পারি যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, ঠিক আছে? তো দেখুন এটা হচ্ছে তাহলে কি বি আসছে, টুর পরে বি বসে, আমরা সূত্রে শিখেছিলাম। তাহলে হচ্ছে সি নাম্বারটা উত্তর। তো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। আপনি যদি পিডিএফ ফাইল চান তাহলে কমেন্টসে লিখুন, আপনার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল নাম্বারটা দিয়ে দিন, আশা করা যাচ্ছে পিডিএফ ফাইলটা আমরা পাঠিয়ে দেবো। নাম্বার 4, দ্য ভিকটিম কনভিক্টেড হিমসেলফ। আমি আগেই বলেছিলাম যে যদি কোনো বাক্যে যদি হিমসেলফ, আওয়ার সেলফ, আদার সেলফ, অন সেলফ এইরকম যদি কোনো বাক্যে থাকে, তাহলে সাবজেক্ট কখনো অবজেক্ট হবে না, অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না, শুধুমাত্র টেন্স এর পরিবর্তন হবে। কারণ এইরকম রুলস আমি এর আগের যে ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম। কারণ কি এই ভিকটিম, দ্য ভিকটিম কনভিক্টেড হিমসেলফ, এই হিমসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ এইগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এই কখনো অবজেক্ট সাবজেক্ট হবে না, সাবজেক্ট কখনো অবজেক্ট হবে না, বা শুধুমাত্র কি হবে, শুধুমাত্র আপনার টেন্সের পরিবর্তন হবে। তাহলে দ্য ভিকটিম কনভিক্টেড হিমসেলফ, তাই না? তাহলে এটা আমরা দেখতে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কি করতে হবে, অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হলে ওয়াজ ওয়্যার আনতে হবে। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, তাই না? তাহলে আমরা দেখি এখানে কি আছে, একটা ভার্ব আছে, তাহলে আমাকে দুটো ভার্ব আনতে হবে প্যাসিভ। আগে দেখি নি, 1 2 1 2 1 2 1 2, দেখুন এখানে সবগুলোতেই দুটো ভার্বের একটা বিফোর, তাই না? দেখুন হিমসেলফ হলে আমি বলেছিলাম সাবজেক্ট অবজেক্ট হবে না, অবজেক্ট সাবজেক্ট হবে না। তাহলে দেখি হিমসেলফ আর ভিকটিম জায়গায় আছে কোথায়, দ্য ভিকটিম ইজ হিমসেলফ। হ্যাঁ এইটা হতে পারে, এইটা হতে পারে, বি এবং সি হতে পারে, দ্য ভিকটিম ডিউ হতে পারে। দেখা যাক, তাহলে এটা কোর্স দিয়ে দিলাম। তারপর আমরা বলেছিলাম কি এটা কনভিক্টেড, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়্যার আসতে পারে। তাহলে ইজ আছে, তাহলে এটা হলো না, ওয়াজ ওয়্যার সি ডির মধ্যে হতে পারে। তাহলে দেখতে হবে যে ভিকটিম ওয়াজ কনভিক্টেড বাই হিমসেলফ, বাই আছে, এটাই বাই নেই, তার অর্থ ডিউ কাটা, তার তো অ্যান্সার সি হবে। ওপেন দ্য ডোর, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনাকে প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে, মনে থাকবে। ওপেন দ্য ডোর, দেখুন কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটা অবশ্যই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে দেখি কোথায় লেট আছে, একবারে পেয়ে গেছি আমরা সি।
তাহলে এটাই অ্যান্সার, কোনো কথা হবে না, কারণ একটা বা এখানে একটা ভার্ব আছে, একটা দুটো দেখুন, ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন, এখানে দুটো, কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে লেট দিয়ে শুরু করতে হয়। নাম্বার অ্যাক্টিভ, লেট হিম রাইট দ্য লেটার। প্যাসিভ করতে হলে দেখুন লেট আছে, লেটের পরে যদি কোনো প্রোনোমিনাল অবজেক্ট থাকে, আমি আবার বলছি, লেটের পরে যদি কোনো প্রোনোমিনাল অবজেক্ট থাকে, যেমন হিম, তারপর হচ্ছে আপনার আস, ইউ, হার, দেম, এইরকম যদি প্রোনোমিনাল অবজেক্ট থাকে, তাহলে এটা কি করতে হয়, এটাকে অবজেক্টে নিয়ে নিতে হয়, তাই না? কারণ এটাকে কি করতে হয়, অবজেক্টে নিয়ে নিতে হয়। তাহলে দেখা যাক, লেট, সেই বাক্য অনুসারে লেট বসাতে হবে, তার অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তাই না? আর তারপরে এটাকে রিটেন করতে হবে, তারপরে এটাকে বাই দিয়ে হিম করতে হবে, তাই না? তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দেখি, যে টিপসগুলো আমরা বলেছিলাম, কারণ এখানে একটা ভার্ব আছে, কোথায় দুটো ভার্ব আছে দেখি। লেট বি রিটেন আছে, বি রিটেন আছে, দুটো আছে, বি রিটেন আছে, দুটো আছে, ইজ রিটেন, এখানেও দুটো আছে, তাই না? তাহলে সবগুলোই হতে পারে ভার্ব। দেখি তাহলে, দেখি অবজেক্টকে সাবজেক্ট আছে, সাবজেক্টকে অবজেক্ট আছে কোথায় দেখি, লেট দিয়ে দ্য লেটার হবে, লেট দ্য লেটার, এটা হতে পারে হিম আছে, এটা কোরস, তাহলে বি কোরস। লেট দ্য লেটার, সি হতে পারে, লেট নেই, এটা ডি কোরস, তাহলে এই এবং সির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে দেখি লেট দ্য লেটার, তারপর বি অবশ্যই হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে সাবজেক্টের পরে বি বসে, তাই না? তাহলে বি এটাই আছে, এটাও বি আছে, হতে পারে। রিটেন, কিন্তু হিমটার জন্য বাই হিম হবে সেটা নেই, কিন্তু এইটাই বাই হিম আছে, তাই না? তাহলে অ্যান্সারটা সি। 7 নাম্বার অ্যাক্টিভ, হু উইল ডু দ্য ওয়ার্ক। কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তাহলে ইন্টারগেটিভ যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, সেগুলো প্রথমেই বসে। যেমন হু থাকলে হুটা প্রথমেই বসে, আর আপনারা সবাই জানেন হুর পরে একটা সাহায্যকারী ভার্ব বসে। তাহলে দেখি উইল ডু, এখানে দুটো ভার্ব আছে, উইল বি ডান, তাহলে এখানে তিনটে আছে, ঠিক আছে, 1 2, এখানে দুটো, এটা কাটা, অবশ্যই কাটা, কারণ কি এখানে তিনটা, আমি আগে বলেছি দুটো ভার্ব থাকলে তিনটা ভার্ব হয়। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, তাহলে বি ডান, তিনটা, উইল বি ডান, তিনটা আছে, উইল দ্য ওয়ার্ক বি ডান, এখানেও তিনটা আছে, তাহলে এ একটা কাটা, বি সি থাকতে পারে। তারপর আমি কি বলছি, হু থাকলে হু হয়, অবশ্যই হু হয়, এটা অনেকেই ভেবে নিয়েছেন, না, একটা মাত্রই ডাব্লিউএইচ কোশ্চিনে বা ইন্টারভিউ সেন্টেন্সে একটা মাত্রই পার্থক্য, হু থাকলে বাই হুম হয়, ঠিক আছে? তাহলে দেখুন বাই হুম, একবারে হু থাকলে বাই হুম হয়, এটা একটা টিপস, এটা মনে রাখবেন, বাই হুম, তাহলে সি অ্যান্সার। আর যদি হোয়াট থাকে, হোয়েন থাকে, হোয়ার থাকে, এগুলো থাকলে যা আছে তাই বসে যায়, ঠিক আছে? তারপরে ভয়েসের রুলস অনুসারে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, টেন্সের পরিবর্তন হয়, সেগুলো করে নেবেন। 8 মাই আঙ্কেল লুকস আফটার মি। যদি লুকস আফটার মি, তাহলে আমরা সিম্পল সিস্টেম করে ফেলতে পারি, তাই না? এখানে লুকস, একটা ভার্ব আছে, দুটো ভার্ব খুঁজতে হবে, ওয়াজ লুক, এম বিং লুকড, ও বাবা এখানে তিনটে হয়ে গেছে, তাই না? তাহলে এটা কোরস, দুটো দেখবো, কারণ এখানে তো লুক আসছে, তাই না? 1 2, এটা হতে পারে, 1 2, এটা হতে পারে, তাহলে বি নাম্বারটা ক্রস, 3 নাম্বার এ সি ডির মধ্যে হতে পারে। আমরা কি দেখি, আই ওয়াজ, এটা লুকস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তাহলে পাস্ট টেন্সের কোনো কিছু হবে না, তাহলে এ ক্রস, সি এবং ডির মধ্যে হতে পারে, তাই না? দেখুন আমরা বলেছিলাম কি, এই যে ভার্বটা থাকে, মূল ভার্বটা, সেটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়। দেখুন এখানে আই অ্যাম লুকড আছে, এখানে লুকিং আছে, তাহলে লুকিংটা ক্রস, তাহলে অ্যান্সারটা একটা বেশি থাকলে সি, তাহলে সিটাই অ্যান্সার। 9 হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। দ্য বিল হ্যাজ বিন পেইড বাই শার্লে, দ্য বিল ইজ বিং পেইড বাই শার্লি, দ্য বিল ওয়াজ পেইড বাই শার্লি, দ্য বিল পেইড বাই শার্লি। দেখুন এখানে এই ধরনের একটা থাকে, কোনো অ্যাক্টিভ থাকলে না, শুধু বিভিন্ন চারটে অপশন দিয়ে বলে কোনটা সঠিক। তাহলে আমরা দেখি, দ্য হ্যাজ বিন পেইড বাই শার্লি, এটা হতে পারে, তাই না? বল হ্যাজ বিন পেইড হতেই পারে, কোনো সমস্যা নেই। দ্য বিল ইজ বিং পেইড, এটাও হতেই পারে, কোনো সমস্যা না। দ্য বিল ওয়াজ পেইড বাই শার্লি, এটাও হতেই পারে, কোনো সমস্যা নেই, কারণ সবগুলো রুলস অনুসারে তার ঠিক আছে, তাই না? দ্য বিল পেইড বাই শার্লি, এইটা ভুল, কারণ এখানে কোনো ই নেই,
সাহায্যকারী ভার্ব নেই, কারণ এটা রুলস মেনটেন করে না ভয়েসের। তাহলে ডিটা কাটা, একটা তো কেটে দিলাম। এ নাম্বার, দ্য হ্যাজ বিন পেইড, করিয়ে আসছে, শার্লির দ্বারা বিলটা পেইড করা হয়ে আছে। ইজ বিং, করা হচ্ছে, কারণ বিং হবে না, রানিং কিছু হবে না, ঘটে গেছে সেই রকম। আর হ্যাজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, বর্তমানে, তার অর্থাৎ এটা হবে না, কিন্তু ওয়াজ মানে অতীতে শার্লির দ্বারা বিলটা পেমেন্ট করা হয়ে গেছে এইরকম বোঝাচ্ছে, তার কারণে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তো দেখুন ভিউয়ার্স, আশা করি যে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এরপরে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন, এবং আপনি যদি এই পিডিএফটা চান তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিন, সেখানে আমরা পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেব। আর এইরকম ক্লাস করতে হলে অবশ্যই, যদি আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে চান, অনলাইনে করতে চান, তাহলে পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তাহলে এইরকম যতগুলো ক্লাস করা হবে অনলাইনে, প্রত্যেকটা ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।